চাষি এটা ধান চাষ করেছে গোটা মাঠটা, কিছু বলো তুমি? কি বলবো, এই ধান এই বছর খুব পোকা লেগে গেছে। ধান ভালো হয়নি নাকি? খুব মোটামুটি ধান হয়েছে। সরকারকে আমি আবেদন করছি যে কিছু লোন টোন আর কিছু এই কৃষি বিভাগে যখন ফ্রি হয়, বাস আমি ধন্যবাদ। বাস বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কতটা এরিয়া নিয়ে ধান চাষ হয় আমাদের এখানে। এই ধানগুলো সেই এখান থেকে চাল হয়, সেটা তোমরা খাও ভাত। কতটা এরিয়া নিয়ে ধানটা চাষ হয়। ফাইনালি বন্ধুরা কীভাবে ধান কাটা হয় সেটা তোমাদেরকে দেখাবো। এই গোটা মাঠটা ধান চাষ হয়েছে আমাদের, এগুলো সব মেশিনে কাটা হবে। এইগুলো সব কাটা হয়েছে হাতে, এইরকমভাবে খড়টাকে জড়ো করে রাখা হয়েছে। এটা সে বাঁধা হবে আটিটাকে। তো কীভাবে আটিটা বেঁধেছে সেটা তোমাদেরকে দেখাবো এবার। এই খড়টাকে এরকমভাবে বেঁধে রাখা হয়েছে, এই ধান দেখতে পাচ্ছ আর এর মধ্যে এটাকে এবার জড়ো করে রাখা হবে এক জায়গাতে, এবং সেটা বাড়ি নিয়ে যেয়ে মেশিনের মাধ্যমে ঝাড়ানো হবে। প্রচুর পরিশ্রম করতে হয় এগুলোতে, ঠিক আছে? চাষ করতে এগুলো সব বিক্রি হয়, অনেকদিন বিক্রি করে, অনেকদিন বাড়িতে ধানের চাল করে। পুরো এরিয়াটা সব মেশিনে ধানটা কাটা হবে, তোমাকে আগেই বললাম আমি। এরকমভাবে জড়ো করে রাখা হয়েছে, এটাকে বাড়ি নিয়ে যাওয়া হবে। বন্ধুরা আমার শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, গলাটা ধরা ধরা হয়ে গেছে, এই ভয়েসটা ঠিকঠাক হচ্ছে না, ঠিক আছে? তো এই ধানটা অন্য ধান, ওগুলো তোমাদেরকে দেখালাম। এটা হচ্ছে সরু ধান, এটা সেই পোলাও চাল বলে এটাকে। এই ধানটা অন্য ধান চাষ হয়। ওই আমাদের চাচা ধান কাটছে, দাদা একবার দেখো, মুখ দেখাও তোমার, দেখো পরান চাষি। তোমাদেরকে আগেই বললাম এটা অন্য ধান, এটা সরু ধান বাটে, পোলাও বলা হয় এটাকে আমাদের এখানে, জানি না অন্য জায়গায় কী বলা হয়। এই ভাইটা কীভাবে ধান কাটছে তোমরা দেখো। এটাকে ধানটাকে কেটে এরকমভাবে জড়ো করে রাখা হচ্ছে, সেটাকে সে খড়, সেটা তোমাদেরকে দেখালাম যে বেঁধে রাখা হবে এরকমভাবে। দেখো কীরকম কাটছে ধান, এই জমিটা গোটায় কাটছে এ ভাই।